আজকের যে ফোনটি সম্পর্কে আপনাদের ইনফর্ম করব সেটা আপনাদের বাজেটের মধ্যে এবং এক্সপেক্ট করেননি সেই ব্র্যান্ডের কাছ থেকে সেই রকম স্পেসিফিকেশনের একটি স্মার্টফোন, এবং সেটা আরেকটি তার কম্পিটিটরকে খুব ভালোভাবে কম্পিট করবে বলে আমরা দাবি রাখি। ভালো ফোন হলে অলওয়েজ আপনাদের রেকমেন্ড করবে আপনাদের সুমনদা। চলুন তাহলে এগিয়ে যাই, করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। ব্র্যান্ডটির নাম হলো রিয়েলমি এবং ব্র্যান্ডটির ফোনটির নাম হলো রিয়েলমি 10 প্রো প্লাস। এর আগে আমি রিয়েলমি 10 প্রো, রিয়েলমি 10 নিয়ে কথা বলেছি। আজকে কথা বলবো রিয়েলমি 10 প্রো প্লাস। এবং এই তিনটি স্মার্টফোন লঞ্চ তো হচ্ছে, তবে আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন রিয়েলমি 10 প্রো প্লাসের আনবক্সিং এবং অনেস্ট রিভিউ। অবশ্যই টাকা দিয়ে কিনবো, তাই ভালো জিনিসই দেবো আপনাদের। রিয়েলমি 10 প্রো প্লাস উইভো, তারা এই যে একটি সাইট রয়েছে, চায়না সাইট, এখান থেকে আমরা জানতে পারছি রিয়েলমি 10 প্রো প্লাস এই স্মার্টফোনটা বা রিয়েলমি 10 সিরিজ এই স্মার্টফোনগুলি লঞ্চ হচ্ছে এবং গ্লোবালি লঞ্চ হচ্ছে, চায়না মার্কেটে লঞ্চ হচ্ছে। কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে কি, প্রথমে বলি 9th of নভেম্বর এগুলি লঞ্চ হচ্ছে। তো এগুলি কি ইন্ডিয়াতে লঞ্চ হবে, বাংলাদেশে লঞ্চ হবে? হ্যাঁ, রিয়েলমি টিস করতে লেগে গেছে অলরেডি। এবং এই স্মার্টফোনটির বেশ কিছু ইউনিক ফিচার্স, সেগুলো তো আমরা টিজার দেখতেই পাচ্ছি। তবে তার থেকেও ভালো কথা, তারা যে পোস্টারগুলো দিচ্ছে রিয়েলমি কামিং সুন এবং ইন্ডিয়া মে জলদ আ রা হ্যায়, এরকম পোস্টার আমরা দেখতে পাচ্ছি। এবং ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর অবভিয়াসলি বাংলাদেশেও বা বাংলাদেশ মার্কেটেও চলে যাবে। তাহলে 9th of নভেম্বর ক্যালেন্ডারে গোল করে রাখুন। রিয়েলমি 10 প্রো প্লাস এই স্মার্টফোনটার বেশ কিছু ইউনিক ফিচার্স আছে, যার জন্য রিয়েলমি রেডমি নোট 12 সিরিজকে খুব ভালোভাবে কম্পিট করতে পারবে। যেমন প্রথমেই বলি, এই স্মার্টফোনটির ডিজাইন এবার একদম আলাদা। যদিও আমরা এখনো জানতে পারছি না পেছনে পলিকার্বনেট না গ্লাস ইউজ করা হচ্ছে, বাট ডেফিনেটলি আমাদের মনে হয় এখানে গ্লাস ইউজ করা হবে এবং যে ফ্রেম সেটা হবে পলিকার্বনেটের। কারণ এটি কিন্তু 25,000-এর ওপরের একটি স্মার্টফোন, মানে লিক যা বলছে প্রাইস এরকমই থাকবে। তো এই স্মার্টফোনটায় আমরা খুব হালকা ওয়েট পাবো, কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দর রাখা হচ্ছে। এই স্মার্টফোনটিতে আমরা ক্যামেরার মডিউলটা যদি দেখি, অবভিয়াসলি ভালো লাগছে। লাইক ওয়ানপ্লাসে আগের ফোনগুলোতে আমরা এইরকম ডিজাইন ক্যামেরা হাউসিং দেখেছি, যেখানে 3টি ক্যামেরাকে দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে আমরা আসছি। তবে আপনাদের কাছে এসে গেছি আমরা শুধু একটা অনুরোধ নিয়ে। অনুরোধ হলো, আপনারা ছাড়া আমরা কিচ্ছু না। আর তার জন্যই পরিবারের সদস্য যদি হয়ে থাকেন, সত্যি ধন্যবাদ জানাই আপনাদের। আর যদি সদস্য না হয়ে থাকেন, এই ভিডিওটি নতুন দেখছেন, তাহলে ভাই মন চাইলে সদস্য হয়ে যান। হ্যাঁ, আরেকটি কথা, মন চাইলে লাইক করুন, কমেন্টস করুন, তার উত্তর আমরা দেব। আচ্ছা, যেটা বলছিলাম, ডিসপ্লে এবার রিয়েলমি কাঁপিয়ে দিল। কোনো ফোনে আমরা রিয়েলমির আপাতত পাইনি, শাওমি বা রেডমিও দিতে পারতো, তারা তাদের নিজের জগতেই আছে। রিয়েলমি 10 প্রো প্লাসে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি, এইটা কনফার্ম, কারণ টিজারে সেটাই দেখা যাচ্ছে। একটা 6.7 ইঞ্চেসের OLED ডিসপ্লে এখানে আমরা পাবো, তার সাথে কার্ভ থাকবে। কার্ভটা খুব কার্ভ না হলেও বেশ ভালো রকমের কার্ভ, এবং কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। হাই রিফ্রেশ রেট থাকবে 120 হার্টসের এবং মিডিলে পাঞ্চ হোল থাকবে। বাট যেটা মনে একটু কাঁটা দিচ্ছে সেটা হলো ইন ডিসপ্লে কি পাবো? ডেফিনেটলি অপটিক্যাল, কিন্তু পাবো কি না সাইডে পাবো? দেখুন, এই ব্যাপারে রিয়েলমি কিন্তু পরিষ্কার করে কিচ্ছু এখনো জানায়নি বা শো করেনি। তবে আমরা এরকম ইতিহাস থেকে শিক্ষা পেয়েছি, একটা নতুন ফিচার্স দেওয়ার পর কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করে এই ব্র্যান্ডগুলি। তো যদি সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়, তাহলে বলবো এই ডিসপ্লে হলো আধুরা, অর্ধেক ডিসপ্লে। আর যদি ইন ডিসপ্লে দেয়, তাহলে বলবো পুরোপুরি জমিয়ে দেবে রিয়েলমি। এবং এই স্মার্টফোনটিতে টাচ স্যাম্পলিং রেটও আমরা ভালো পাবো, এবং বেজেলস নাই বললেই চলে এই স্মার্টফোনটাই। কথা বলে নিই আমরা ভ্যারিয়েন্ট সম্পর্কে। 128 জিবি থেকে আরম্ভ হবে, 8 জিবি, 6 জিবি, 256 জিবি, 12 জিবি, এরকম ভ্যারিয়েন্টগুলো পাবো। তবে বেস ভ্যারিয়েন্ট 6 জিবি 128 জিবি না, মেমোরি কার্ড লাগানো যাবে না। এবং এটি একটি 5G স্মার্টফোন, তবে 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন তো থাকবেই। যতদিন 5G না আসছে, ওই
ক্যারিয়ার অ্যাগ্রিগেশনকে নিয়ে আপনাকে সঙ্গে থাকতে হবে এবং এখানে 13টি 5G ব্যান্ড সাপোর্ট করবে। কথা হোক UFS 2.2 স্টোরেজ টাইপ, হ্যাঁ, কিন্তু 3.1 দিলে আরেকটু মনটা ভালো হতো। তবে এটি মিড রেঞ্জ কিলার স্মার্টফোন এবং এই স্মার্টফোনটিতে আমরা LPDDR4X র্যাম টাইপও পেয়ে যাব। কথা হলো এবার এই স্মার্টফোনটির প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর এখানে দেওয়া হয়েছে এবং সেটা হলো 1080 এবং এটি একটি 6nm টেকনোলজির ফেব্রিকে তৈরি একটা প্রসেসর, মতলব মানে হিটিং ইস্যু হবে না এবং খুব ওয়েল অপটিমাইজ থাকবে এবং জিপিইউ হিসাবে এখানে আমরা মালি G68 পাবো। গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিবে, অ্যাটলিস্ট ইউজ যখন করব বলবো তো অবশ্যই। তবে এটি ভালো প্রসেসর, নিউ প্রসেসর এবং অপটিমাইজড হবে। ব্যাটারি ব্যাকআপও ভালো দেবে। লিকুইড কুলিং টেকনোলজি এবারও থাকবে। হ্যাপটিক ফিডব্যাক সুন্দর দেবে রিয়েলমি। এবার কথা হলো যে ডে টু ডে ইউসেজ কেমন হবে, দুর্দান্ত। গেমিং কেমন হবে, দুর্দান্ত। ব্যাস আর কি চাই। আমরা কথা বলেন একটু ক্যামেরা নিয়ে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, বাট কি সেন্সার ইউজ করবে এখানে রিয়েলমি সে সম্পর্কে তারা ক্লু পেটেছে। তবে আমাদের মনে হয় স্যামসাংয়েরই সেন্সার থাকবে। ওই ধরুন ভালো একটা সেন্সার তারা দেবে, আর তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। এটাকে ছেড়ে দিন, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। দেখলেন তো স্যাক্রিফাইস আবার করা হলো। এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারবো। দেখলেন তো স্যাক্রিফাইস আবার 4K নেই, আর রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো। ক্যামেরা আশা করি ভালো হবে, হাতে না এলে বলার কোনো দরকারই নেই। কথা আছে ব্যাটারি নিয়ে। 5000 mAh ব্যাটারি এখানে প্রোভাইড করছে রিয়েলমি, আর তার সাথে এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এখনো পর্যন্ত আমরা তাই জানি। তবে শাওমি ওই 210 ফস নিয়ে হাঁকাচ্ছে, আর অন্য কিছু কি করছে না। তো এখানটায় আমরা USB Type-C পোর্ট, 3.5mm জ্যাক পাবো না, সব সেন্সার্স পাবো এবং অ্যান্ড্রয়েড 12 তথা রিয়েলমি UI যে লেটেস্ট ভার্সন সেটা পাবো, NFC পাবো, ডলবি সারাউন্ড সাউন্ড পাবো, ডুয়াল স্পিকার পাবো। দ্যাটস ইট। এটা হলো আমাদের আপকামিং রিয়েলমি 10 Pro Plus। মনে ধরেছে স্মার্টফোনটি, তবে হাতে ধরবো যেদিন তখন মন খুলে সব কথা বলবো। তাই বলবো লঞ্চ হওয়ার পরপরই ফার্স্ট সেলে স্মার্টফোনটি কিনবেন না, ওয়েট করুন না, বেশ কিছু ভিডিও দেখুন না, তারপর ডিসিশন নেবেন আপনি। তবে ভালো লেগেছে। দাম কত? ফোনটির দাম মনে করা হচ্ছে 25,000 থেকে স্টার্ট হবে এবং এটাই হওয়া উচিত। 6GB 128GB। আপনাদের যত উপরে যাবেন, গুড় দেবেন, মিষ্টি তত পাবেন। তবে আমি বলবো এখনকার সময় 6 থেকে 128 বেশ ভালো, আপনাকে কোনোভাবে লেট ডাউন করবে না। তাহলে আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি রিয়েলমি 10 Pro Plus-এর জন্য, এবং স্মার্টফোনটা ফিজিক্যালি এলে আপনাদের সুমন ভাই আসবে আপনাদের সামনে ফোনটি নিয়ে। খুব আনন্দ পেলাম এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। এইভাবে সাথে থাকবেন তো? সত্যিই কথা দিতে হবে। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।